ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সাবধানে যাও। ও যত উঁচা উঠছেন। আব্বা মারা যাওয়ার পর সত্যিকার অর্থেই আমার তো জীবনের সব থেকে বড় শক্তি ছিল দাদি। দাদি কাছ থেকে টাকা পয়সা নিতাম, চলতাম। টাকা পয়সা তো আগের বেশি চাহিদা ছিল না, কিন্তু আব্বা মারা যাওয়ার পর তো একটু দিশেহারা অবস্থায় গেলাম। নেত্রীর কাছে সুধা সদনে গেছিলাম, এত চেষ্টা করছি সেদিন, কিন্তু চোখের পানি কেন তারা আটকাইতে পারি নাই। এত কান্না করছি। আমার জীবনে এইরকম দু একটা বার এইরকম স্মরণীয় ঘটনা আছে। কিন্তু দেখ নেত্রী কিভাবে মনে রেখে দেখা করছি। একবার নমিনেশন দেওয়া এমপি হলাম, এরপরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এবং শুধু আমার নয়, সারা বাংলাদেশে যত এমপি মন্ত্রী যারা মারা গেছে তাদের সন্তানদেরকে প্রত্যেককে তিনি মূল্যায়ন করা এবং মনে রাখা। একজন শেখ হাসিনা আওয়ামী লীগ যারা করছে তাদেরকে যে মনে রাখছে, আসসালামু আলাইকুম, মনে রাখছে। বাংলাদেশ আওয়ামী লীগের কয়জন নেতা আছে যে সারা বাংলাদেশের মানুষকে চেনে? হাতে গোনা কয়েকজন আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা বিশাল দল, অনেক বড় দল। এই যে জেলার থেকে উপজেলার থেকে যে মানুষগুলো যায়, যাওয়ার পর যখন নেতার কাছে যায় একটা কথা বলা, নেত্রীর কাছে কথা বলে, এই যে কাছে বসে নিয়ে একটা কথা কয় না, আর 40 বছরের মনে কর সার্থকতা হয় মনে কর ফিরে পাই সেখানে। বঙ্গবন্ধু কন্যার কাছে দেখছি অসংখ্য মানুষ সারা বাংলাদেশ থেকে যায়, গণভবনে যাচ্ছে, দেখা করতেছে, গামাতা সত্যায় দিচ্ছে, চিকিৎসা করাচ্ছে। আর পারে কিভাবে? ঘুমায় না তো। আমার কাছে মনে হয় যে মানুষটা বোধহয় মানে রোবটের মতন। আমাদের খুব যখন মানে সংকট মনে হয়, বিশেষ করে অনেক সময় আসে না যে এবার নির্বাচনে কি হবে, কি যে ঘটনা ঘটে, এবার তো বোধহয় আর পারতেছি না। কিন্তু ওনার কাছে যায় যখন মিটিং টিটিং করে কাছে যায় দাঁড়ায় না, একটা নতুন একটা উদ্যম, নতুন একটা স্পিড তৈরি হয়ে যায়। মানুষটাকে কখনোই দেখি নেই যে সব কোনো হতাশাতে সে ভোগে কখনো। খুবই আত্মবিশ্বাসী মানুষ, আত্মবিশ্বাসী। এবং সেই সঙ্গে তার যেটা বড় যেটা বিষয় সেটা হলো কি, বঙ্গবন্ধুর রক্ত তার গায়ে, তো যার কারণে মানে কি যুদ্ধের সময় পরিবারকে নিয়ে বন্দি জীবনযাপন, মুক্তিযুদ্ধ নিজের চোখকে সচক্ষে দেখা মানুষ, এটাও তো একটা যুদ্ধ। যুদ্ধের সময় বন্দি অবস্থায় থাকা, এটাও একটা যুদ্ধের, মানে যে কোনো সময় তাদেরকে মারার জন্য তো কয়েকবার অ্যাটেম্প নিচ্ছে, যে কোনো সময় হত্যার একটা কিন্তু ওই যে মরতে মরতে বেঁচে থাকা মানুষটা বাংলাদেশের এই সমস্ত মানুষের দায়িত্ব নিয়ে দেখ কিভাবে। মৃত্যুর চেয়ে একজন জীবিত মানুষের কাছে ভয়ঙ্কর জিনিস আর কিছু নাই। সেই মৃত্যুর মুখ থেকে একবার নয়, অনেকবার ফিরে এসেও যে মানুষটা বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করে। আমি শুধু অবাক হই একটাই কারণে, আমার মনে আক্ষেপ নাই, কষ্ট নাই, কিছু নাই। আমার নেত্রীর বয়স 77 বছর পার। তার মতন একজন মানুষ, অক্লান্ত পরিশ্রম, এবং তার মানে কি নিজস্ব, এই যে ঈদটা যাবে না, ঈদের সময় আমাদের আত্মীয় স্বজন পরিজন কত জায়গায় যাওয়ার, কতজনের বাড়িতে দাওয়াত খাওয়ার সুযোগ আছে। শেখ হাসিনার কি আছে বলতো দেখি? শেখ হাসিনার কি আছে? শেখ হাসিনার ওই বাবুর্চিরা রান্না করে, মাঝে মধ্যে হয়তো বোন আসে, বেড়া বেড়ি আসে, এই পর্যন্ত। কিন্তু তার তো একটা স্বাধীনতা। এদেশের মানুষের জন্য যেভাবে 1971 সালে বঙ্গবন্ধু পরিবার কারাবরণ করছিল, জোয়ার ভালো আছে, এখনো দেখ বন্দি জীবন যাপন করে সব সময়, এত প্রোটোকল, এত কিছু মানুষজনের মধ্যে। ওই জন্য মাঝে মাঝে খুব ইচ্ছা হয় টুকটাক মাছ টাছ ফল টল এগুলো পাঠার চেষ্টা করি, কিন্তু জানি না নেত্রী খায় কিনা। আমার মনে হয় যে অবশ্যই হয়তো বা 2-1 টুকরাও যদি খায়। বাজারে গেলে উনি কই মাছ পছন্দ করে, বড় কই লক্ষ্য রাখি সবসময়, যে বিলের কই মাছ পাইলে আওয়ামী লীগের অনেক নেতা বা তোদের মধ্যে একটা অসন্তুষ্টির কাজ করে না, যে জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল, কি পাইলাম কি হারালাম। এই বিষয়গুলো নিয়ে আসলে একজন শেখ হাসিনাকে, সাওয়ালিকে জোয়ার, একজন শেখ হাসিনাকে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ভালোভাবে স্টাডি করে, তাদের জীবনে কোনোদিন আক্ষেপ থাকবে না।
কোনোদিন আক্ষেপ থাকবে না। আজকে বিএনপি জামাত বা অন্য অন্য দল আক্ষেপ করে যে জেনুইন ভোট, অমুক ভোট, তমুক ভোট। ভোট কি হয় নাই? জনগণ, এই দেশের সকল ক্ষমতার উৎস হল জনগণ। জনগণ যদি আওয়ামী লীগের সঙ্গে না থাকতো, সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হতো না। তারপরেও আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। লাখো শুকরিয়া। বঙ্গবন্ধু কন্যা তো সত্যিকার অর্থে খালি হাতে এই দেশে আসছিল। খালি হাত থেকে দেখ, আমাদের এমপি মন্ত্রী যারা ছেলে মেয়ে আমরা আছি, তাদেরকে যেভাবে উনি সম্মান দিছেন, আমাদের মতো মানুষ 3 বারের এমপি হওয়া এটা চারটিখানি কথা। কি এমন যোগ্যতা আছে? কি যোগ্যতার ভিত্তিতে একবার উপজেলা চেয়ারম্যান, 3 বার এমপি? নিজেই পাই না। এখন যেটা চেষ্টা, সেটা হলো এই এলাকার মানুষের জন্য কর্মসংস্থান কিভাবে করা যায়। এখন আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর কাছে তো সব কথা বলা যায় না, কারণ ওখানে অনেক কথা নিয়ে যাই, বলতে চাই, কিন্তু দেখা গেল যে ওই সামনে গেলে সব কথা হারায় যায়। কিন্তু নেত্রীর কাছে যেটা গেলে মনে হয় মানে কথাটা আমরা গোছাই নিয়ে যাই। আমার শুধু না, অনেকের। ওয়ালাইকুম সালাম। আমার শুধু না, এরা ম্যাক্সিমাম এমপি মন্ত্রী যারাই আছে, সামনে গেলে, ওনার সামনে গেলে কেন জানি মানে কথাবার্তা সব এলোমেলো হয়ে যায়।